শুভ সন্ধ্যা সবাইকে। চলে এসেছি তোমাদের সামনে। আজকে সকাল থেকে সেরকম কিছু করিনি, তবে যা করেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। তোমরা সেইটুকু আগে দেখে নাও, তারপরে আমার সন্ধ্যাবেলাটা দেখবে। আজকে একটু বাঁধাকপিটা একদম শর্টকাটে রান্না করব। দেখো, তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার বাঁধাকপি, আলু, মটরশুঁটি, পেঁয়াজ সব একসাথে কেটে রেখে দিয়েছি। এর মধ্যে লঙ্কাও আছে, সবটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটা টমেটো, না ছোট ছোট দুটো টমেটো টুকরো করে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে গ্রেট করা একটু আদা দেব, আর ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করব না, নুন আর হলুদ এই দিয়ে বাঁধাকপির তরকারিটা একদম ভাজা ভাজা মতো করে নেব। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আস্তে আস্তে গরম পড়তে শুরু করছে। এখন আর দেখবে বেশি ওই টাইপের রান্না খেতে ইচ্ছা করে না, যেগুলো ওই কষা কষা, তারপরে ঝাল, এইগুলো খেতে ইচ্ছা করে না। এখন হালকা পাতলা খেতে ইচ্ছা করছে। কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম, জানো লঙ্কাটা বাড়ন্ত হয়ে গেছে। এই যে এতবার পল্লব বাজারে যাচ্ছে, আমি যাচ্ছি অফিস, নিয়ে আসবো, খেয়াল আর থাকছে না। আজকে আমাকে যেতেই হবে চণ্ডীদাস, নিজের একটা অন্য কাজের জন্য। তখন নিয়ে আসবো কাঁচা লঙ্কাটা একটু বেশি করে এনে রেখে দিলে বেশ অনেকটা দিন চলে যাবে। এর আগে এনেছিলাম, সেই যেদিন পড়ে গেলাম বাজারের ভেতরে, সেই দিন এনেছিলাম 250, সেই 250 লঙ্কায় এতদিন চললো। আর আমাদের তো মেন খাওয়াটা ওই ঝাল বলতে কাঁচা লঙ্কাই, লঙ্কার গুঁড়োও ইউজ করি না বা লঙ্কা বাটাও ইউজ করি না। তাই ওই কাঁচা লঙ্কাতেই আমাদের একটু বেশি করে আনলে বেশ অনেকটা দিন চলে যায়। চলো ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এইবার দেখো আমাদের বাঁধাকপির তরকারি কিন্তু রেডি। আর ইচ্ছা করে একটুখানি নিচেটা এরকম স্মোকি স্মোকি করেছি, খেতে বেশ ভালো হয়েছিল। এতটাই ভালো হয়েছিল দুজনে মিলে একবেলাতেই শেষ। গতকাল ছিল রোজ ডে, আর যেহেতু এটা গতকালকের ভিডিও তোমরা আজকে দেখছো, তাই বাড়ির বাগানের কিছু গোলাপ অবশ্য আমি কমিউনিটিতে দিয়েছি ছবিটা, তো ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো কি সুন্দর হয়েছে গোলাপগুলো। এই দেখো আমার লাঞ্চ, ভাতের মধ্যেই তরকারিটা নিয়ে নিয়েছি আজকে। আর এইখানে এটা নিয়েছি, এটা হচ্ছে ওই বিকেলের দিকে একটু খিদে খিদে পায়, সেজন্য এটা নিয়েছি। আর এইখানে পল্লবেরটা আছে, এই যে পল্লবের জন্য তরকারি আছে, পল্লবের জন্য ডাল আছে, আর ভাত আছে গ্যাসের উপরে। সন্ধ্যাবেলা আজকে শনিবার, মনটা খুশি খুশি, কালকে রবিবার, অফিস নেই। তো অফিস থেকে ফেরার পথে আজকে চলে গেছিলাম একটু চণ্ডীদাস। এবার চণ্ডীদাস গেছি কিন্তু আমি সবজি বাজার করতে নয়, মোটামুটি সবজি আমার আছে, বেগুন, বাঁধাকপি, টমেটো সব আছে, গাজর, শিম সবই ছিল। আমি গেছিলাম মেনলি উলের জন্য। এই ডাব্বাটা হচ্ছে উলের ডাব্বা, ভর্তি নানান রকম কালারের উল আছে, পরে সেগুলো তোমাদের দেখাচ্ছি। কিন্তু গেলে কি আর শীতকালে শুধু উল নিয়ে চলে আসবো? সবজিও এনেছি। আর সবজি টবজি উলটুল নিয়ে এসে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে এখন বেজেছে প্রায় 7:30, 7:26। আচ্ছা, কি এনেছি দেখো, এনেছি 500 দানাওয়ালা শিম। এইবার তো আর দানা, শিমের দানা কিনে এনে দানা ছাড়িয়ে সেটা করব, অত সময় নেই। কারণ এবার আবার একটা নতুন কাজ রয়েছে, দেখতেই পাচ্ছ ওই উল বোনাটা। তো দানাওয়ালা শিম এনেছি, তার সাথে এনেছি ধনেপাতা। এখানে এনেছি হচ্ছে 1 কেজি মটরশুঁটি, এটা স্টোর করব, ইচ্ছে আছে। আচ্ছা, এর মধ্যে আছে ডালের বড়ি, ছোট আলু, হাঁসের ডিম আর কাঁচা লঙ্কা। রাত্রিবেলা ছোট আলু দিয়ে হাঁসের ডিম করব, ওটাই রাতের মেনু, ভাতের সাথে ওটাই হবে। আর দেখি একটু উচ্ছে ভাজা করতে পারি। আর একটু কুলও নিয়ে এসছি, আর খাবো না কোথায়, এটাই বোধহয় শেষ কুল খাওয়া, কারণ আর আনা হবে না। ভাবলাম একটু নিয়েই যাই, জিপটা অনেক বড় এই সব ব্যাপারে, কুল টুলের ব্যাপারে, কুল কদবেল এগুলো খেতে বড্ড ভালো লাগে। তো সেই জন্য একটু কুলও নিয়ে আসলাম। চলো এখন এই উলগুলো নিয়ে বসি, গুলো গুছাই, যে যার যেটা যেটা করতে হবে সেগুলোকে রেডি করি। আমার সোয়েটারটা আজকে রাতে বা কাল সকালে শেষ করব, সেটাকে শেষ করি, সেগুলো শাড়ি। চলো দেখো, এখন এগুলো আনলাম। অনলাইনে তো কিছু অর্ডার করা আছেই, তাছাড়া রবিবার দিন কিছু এনেছিলাম, আর আজকে এখন এগুলো আনলাম। চলো কাজ শুরু করি, বসে থাকলে হবে না। রান্নার উপকরণ রেডি। এইটা শিম বড়ি দিয়ে ভাজা করব, বড়ি আর ধনেপাতা দিয়ে। আর এইটা হাঁসের ডিম আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ওই একটু কারি টাইপের করব। রসুন, বড়ি আর শুকনো লঙ্কা একসাথে ভেজে তুলে রাখলাম, তারপরে আরেকটু তেল দিয়ে ওতে কালো জিরে ফোড়ন দিয়ে
হাফ করে, কোনোটা হাফ করেছে, যেটা বেশি লম্বা সেটা 3 টুকরো করেছি। শিমগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নুন হলুদ দিলাম, দিয়ে ওই বড়ি, রসুন আর শুকনো লঙ্কাটা মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো মানে ভালো করেই গুঁড়ো করেছি। সেই গুঁড়োটা দেবো, নেড়ে চেড়ে ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। শনিবার রাতে রান্না হচ্ছে হাঁসের ডিম। এখানে 4টে হাঁসের ডিম আছে, রাতে 2টো খাবো আর সোমবারের জন্য, কারণ কালকে তো একটু অন্যরকম হবে, ওই জন্য। হাঁসের ডিম অনেক দিন পর, এই নিয়ে দুবার, শীতের সিজনে এই নিয়ে দুবার হাঁসের ডিম। এটা সিম দিয়ে একটা কিছু ক্যারিকাচার করেছে, বুঝতে পারছি না আমি। সিম আছে, ধনে পাতা আছে, আর এখানে লোভনীয় হাঁসের ডিমের তো ঝোল। এই দুটো হচ্ছে আইটেম শনিবারের ডিনারে। আর এখানে প্লেন ভাত। চলো খেয়ে নিই। এটা খেতে দারুণ হয়েছে, খেতে অবশ্য খুব সুন্দর হয়েছে। আমি একটু তুলে খেলাম তো, আর ওটার কথা তো বলতেই হবে না। চলে এসেছি, এখন বেজেছে ঠিক 11:30 বাজে। 11:30টার সময় খাওয়া দাওয়া করে চলে এলাম। শিমের যে প্রিপারেশনটা করেছি সেটা দারুণ হয়েছে। আর আজকে আসার সময় দানাওয়ালা শিম এনেছি, ওটা দিয়ে অন্য একটা প্রিপারেশন করব। আর কি বলে, হাঁসের ডিম সে তো ভালো হবেই, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। হাঁসের ডিমটাও মটরশুঁটি আলু দিয়ে ভালো হয়েছে, তবে আমি ওই আলুটা পেলাম না। লাল আলুটা যদি পেতাম ভালো হতো। লালটা পাচ্ছিলাম বড় বড়, কিন্তু বড় আলু তো আমার আছে, আমার তো দরকার নেই, আমার দরকার ছোট আলু। তো সেই জন্যই আর কি আর লাল আলুটা আনিনি, এই আলুটাই নিয়ে এসেছি। আমি যখন অফিস থেকে বেরিয়ে যাব বললাম দাদাকে, দাদা বলল কি, ম্যাডাম আজকে হবে না। তা আমি বললাম যে আজকে হবে না কেন, খুব তাড়া আছে? বলছে হ্যাঁ। আনলাম যে কখন ফ্রি হবেন? বলছে আমি 7টায় ফ্রি হব। আনলাম তাহলে এক কাজ করুন, আমাকে ছেড়ে দিন চণ্ডীদাসে, দিয়ে আপনি আপনার কাজ সেরে 7টার সময় আসুন। কারণ আমারও উলগুলো চুজ করতে অনেকটা টাইম লাগবে, মানে রঙগুলো মেলাতে। তো ওইসব করে ঠোরে আমি এসে আলুর দোকানে দাঁড়িয়েছি মিনিট, হ্যাঁ 10 মিনিট নয়, 10 মিনিটের কম দাঁড়িয়েছি। ফোন করছে, দাদা হয়ে গেছে আপনারা? বললাম হ্যাঁ আপনি আসুন। হ্যাঁ, তারপরে চলে এলো। টুকটাক আমার যা কেনার ছিল দেখালাম, সেগুলো কিনে টিনে আমি চলে এলাম। দিয়ে মোটামুটি 7টা 10টার মধ্যে ঢুকে গেছি। 7টার আগেই দাদা চলে এসেছিল। আর মটরশুঁটিটা স্টোর করব, কালকে মটরশুঁটিগুলো পল্লব সব ছাড়িয়ে দেবে। আজকে এসেই কাঁচা লঙ্কাগুলো ছাড়িয়ে তুলে রেখেছে। মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিলে ওটা একটু স্টোর করে রাখবো, মানে শীতকালটা চলে যাওয়ার পরেও যাতে খেতে পারি সেই জন্য। তো চলো সবাইকে, একটা জিনিস কি জানো তো, এটা খুব প্রচলিত একটা কথা, তুমি যদি মানে হিংসা যদি একবার তোমার মনে দেখা দেয় না, তুমি সেই হিংসার বশে কি যে করবে, হয়তো তুমি মানে তোমার ভেতরের যত গোপন কথা আছে সেই হিংসের বশে সব গোপন কথা তোমার বেরিয়ে যাবে। কখনো কারোর সাথে নিজেকে তুলনা করতে নেই। কারোর সাথে কখনো নিজেকে তুলনা করলে না কষ্টই পেতে হয়, আনন্দ পাওয়া যায় না।
আমি যেমন আমি তেমন, আমি যা আছি ভালো আছি, এই মানসিকতা নিয়ে যদি বাঁচতে পারো না, তবেই আজকের পৃথিবীতে তুমি বাঁচতে পারবে। তা না হলে কেউ কখনো তোমার পক্ষে বাঁচা সম্ভব না। কেননা তোমার চারপাশে যারা আছে, তুমি যত খারাপ থাকবে তারা তত খুশি হবে, তারা তত খুশি হবে। তুমি যদি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দাও, যে তুমি তুমি স্যাড স্ট্যাটাস দাও, বা তুমি ফেসবুকে স্যাড স্ট্যাটাস দাও, তুমি ইউটিউবে স্যাড দেখাও, তাহলে দেখবে তোমার আশপাশের লোকরা আহা উহা করার সুযোগ পায়। তো মনের ভেতরে তো এদিকে লাড্ডু ফুটছে যে ও খুব খারাপ আছে, কিন্তু আহা উহা করে করে তারা স্যাটিসফাইড বাবা। তারা আর অসুস্থ হবে না, তারা সুস্থ থাকবে। কিন্তু তুমি ভালো আছো দেখলে বুকে ব্যথা। চলো টাটা।